ত্রিকোণমিতিটা মোটামুটি কম বেশি পারে বা পারে না, তো তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি জানার জন্য আমার লাগবে হচ্ছে ভাইয়া ত্রিভুজ। ত্রিভুজ চিনি কিনা আমরা? ত্রিভুজ মানে কি ভাইয়া? তিনটা বাহু না? ত্রিভুজ, ভুজ হচ্ছে বাহু। ঠিক আছে, তো আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি। এখন তুমি বলতে পারবে এটা সমকোণী কেমনে? সমকোণী দেখো, সমকোণ সমকোণ সৃষ্টি করছে না, এটা 90 ডিগ্রি আর কি। সমকোণ মানে 90 ডিগ্রি। তো এই ত্রিভুজটা যদি 90 ডিগ্রি হয় এবং হ্যাঁ, আর এটা যদি সূক্ষ্মকোণ তৈরি করে টিটা, টিটা কি সূক্ষ্মকোণ কেমনে? তুমি বলতে পারো ভাইয়া সূক্ষ্মকোণ কেমনে বা সূক্ষ্মকোণ কি জিনিস? সূক্ষ্মকোণ হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট আর কি। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখন তুমি বলতে পারো ভাইয়া সূক্ষ্মকোণ হইতে হলে কি 90 ডিগ্রি হইতে হবে? না, যদি টিটাটা 90 ডিগ্রি হয় তাহলে এটা কখনো সূক্ষ্মকোণ হবে না। সূক্ষ্মকোণ কত? 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। তো এটা বোঝা গেছে। সো ঠিক আছে, এগুলো বোঝা গেছে, ত্রিভুজটা বোঝা গেছে। এখন দেখো এখানে লম্ব কোনটা, ভূমি কোনটা, আর অধিভুজ কোনটা, এটা আমার বোঝা লাগবে না? তো কি, তুমি যদি এখানের লম্ব বের করতে চাও, তুমি টিটা কোণের সাপেক্ষে সবসময় লম্ব বের করবা। কিভাবে দেখো, এটা যদি টিটা কোণ হয়, টিটা কোণের বিপরীত যে বাহুটা আছে এটাকে বলবো আমরা লম্ব। ঠিক আছে, টিটা কোণের সাথে, টিটা কোণের বিপরীতে যে বাহুটা আছে লম্ব বরাবর 90 ডিগ্রির সাথে আছে না, এটা তো এটা কি লম্ব না? আর এখানে ভূমি কোনটা তুমি বলো তো ভাইয়া? যেটা ছোট অবভিয়াসলি সেটা ভূমি হওয়ার কথা। ঠিক আছে, আর কি যেটা সবচেয়ে বড়? অতিভুজ সবসময় বড় হয়। ঠিক আছে, অতিভুজ সবসময় বড় হয় না? ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এবার বলো ভাইয়া, তোমরা যদি এটা বুঝে থাকো ভাইয়া, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাকে বলতে হবে আজকে। এটা যদি টিটা হয় তাহলে এখানে লম্ব কোনটা? আচ্ছা, আমি এখানে এ, এখানে বি, এখানে সি। ঠিক আছে, এখানে এ, এখানে বি, এখানে সি, এটা আমার ইচ্ছে মতো দিছে। এবার বলো লম্ব কোনটা? আচ্ছা ঠিক আছে, এবার বলো লম্ব কোনটা? লম্ব কোনটা এখানে? কেউ বলো লম্ব, এখানে লম্ব কোনটা হবে? লম্ব কোনটা হবে? আমি বিটা, বি কোনটা? বি কোন না এটা টিটা, তাহলে লম্ব কোনটা হওয়ার কথা? কেউ পারবা? তো সবাই আশা করি আসতেছ, 4 জন অলরেডি আছে। ঠিক আছে, সো থিটা কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। তো এটা বোঝা গেছে। এখন তুমি বলতে পারো ভাই এটা তো গিয়ে আছে এক্স কোণ, এক্স অক্ষ বরাবর আছে, তার মানে এটা মনে হয় ভূমি। না, এটা কখনো ভূমি হবে না। ভূমি বা লম্ব বা অধিভুজ হওয়ার জন্য আমাদের প্রথমে দেখতে হবে কোনটা দিছে আমাদেরকে। ধরে দিছে মনে করো বিটা, তো বি যদি কোণ ধরে দেয় তাহলে বি এর বিপরীত বাহু যেটা আছে সেটা হচ্ছে লম্ব। আর ভূমি কোনটা হবে? ভূমি কোনটা হবে? সন্নিহিত এই বাহুটা। ঠিক আছে, এটা ছোট না, তাহলে কি হবে? ভূমি হবে না? বোঝার কথা এটা না। তা আর বাকি যে বড়টা আছে সেটা হবে ভাইয়া অতিভুজ। ঠিক আছে, আমি অতিভুজকে ছোট হাতের অতি দিয়ে লিখছি। বুঝা গেছে? হ্যাঁ, এসি। হ্যাঁ, তো বুঝছে, তাহলে বুঝছে, এ বুঝছে। ঠিক আছে, সবাই আসে যাও, একটু কষ্ট করে শেয়ার করে দিব যারা আসবা। তো বোঝা গেছে, এটা বোঝা গেছে, এগুলো বোঝা যাবে আশা করি। ঠিক আছে, তো পারতেছো, ধন্যবাদ তোমাদেরকে। সবাই ভালো করে পড়ালেখা করবা, এ আর কি। তো আমি এগুলো যেহেতু বুঝছো, এগুলো সহজও আবার এসিড লিখছিলাম, আমি খেয়াল করি নাই। ঠিক আছে, তখন দেখিনি। আচ্ছা, এবারে আমরা কিছু কি জানবো, কি জানবো? কিছু ফাংশন জানবো। ঠিক আছে, 6টা ফাংশন তোমাদেরকে দিব এবং 6টা ফাংশন কীভাবে মনে রাখবা এগুলো তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তোমার এগুলো জানার আগে আমি তোমাকে একটা জিনিস লিখবো। দেখো, লতি। ঠিক আছে, লতি আশা করি সবাই পারো বা পারো না, না পারলেও সমস্যা নেই। লতি, এ হচ্ছে কি ভূতি, এ হচ্ছে কি লঘু, এবার হচ্ছে কি ভুল, 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 এবার কি ত্রিভু, এর হচ্ছে তিল। এ 6টা বাক্য দিয়ে আমরা 6টা রাশি বা অনুপাতগুলো আমরা বের করব। ঠিক আছে, অনুপাত আসলে হচ্ছে ওগুলো অনুপাত। ঠিক আছে, 6টা অনুপাত। 6টা অনুপাত হচ্ছে কোনটা দেখো, সাইন, এবার হচ্ছে কি কস, এবার হচ্ছে কি টেন, সাইন কস টেন, এবার হচ্ছে কি কট, এরপর হচ্ছে সেক, এরপর হচ্ছে কি কসেক। সাইন কস টেন কট সেক কসেক, বলো সাইন কস টেন কট সেক কসেক। এগুলো তোমরা সবাই আশা করি দেখছো। ঠিক আছে, সবাই আশা করি দেখছো। তো এটা দেখার আগে আমার এগুলো কি একবার মনে রাখতে হবে। ঠিক আছে, লতি ভূতি লঘু। দেখো এখানে একটা জিনিস দেখো, এই ভুলটাকে এটার উল্টা, এই ভূতির উল্টা কি ত্রিভু না? লতির উল্টা কি তিল না?
বোঝা গেছে? এখন তুমি বলতে পারো ভাই এখন লতি ভূতি লঘু ভুল তিবু তিল এগুলো দিয়ে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে, আশা করি বোঝাচ্ছে। হ্যাঁ, এটা একটু জানাবা। লতি দিয়ে এখানে লতি যেটা আছে এটা হচ্ছে ভাইয়া লম্ব, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? আর তি দিয়ে বোঝাচ্ছে ভাইয়া অতিভুজ, অতিভুজ। ওই লেখাটা দেখা যাচ্ছে, ওই লেখাটা দেখা যাচ্ছে কিনা যায় না। আচ্ছা, অতিভুজ, ঠিক আছে? তি দিয়ে অতিভুজ। আর এখানে আছে ভূ, এখানে কি আছে? ভূ আছে না? এই ভূটা কি? এটা ভূটা হচ্ছে ভাইয়া ভূমি। এই ভূটা কি? ভূমি। এই ভূটা কি? ভূমি, ঠিক আছে? এই তিনটা দিয়ে এগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? লতি ভূতি লব বুলতি বুতি। আমার সাথে বলো একবার, না 3বার বলো, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। একগুচ্ছ অনুভূতি বলতেছে, বুঝছে আশা করি। তো লতি ভূতি লব ভুল দিবুতিল, লতি ভূতি লব ভুল দিবুতিল, লতি ভূতি লব ভুল দিবুতিল। তুমি আমার সাথে বলতেছো, না বললে হবে না, মনে থাকবে না আর কি। লতি ভূতি লব ভুল দিবুতিল, ঠিক আছে? এই 6টা আমাদের অনুপাত আর কি আমরা ইটার মাধ্যমে বের করবো। কিভাবে দেখো, সাইন সাইন শুধু সাইন থাকলে হবে না, সাইনের সাথে টিটা থাকতে হবে। কস থাকলে হবে না, কসের সাথে টিটা থাকতে হবে। কারণ সাইন নিজে নিজে কখনো তার অস্তিত্ব নাই, নিজের অস্তিত্ব সে নিজেকে দিয়ে করতে পারে না, সে আরেকজনের মাধ্যমে মানে কি তার অস্তিত্বটা আসলে দেখা যায়। কিভাবে বলি, তুমি দেখো ভাইয়া এ প্লাস বি, ঠিক আছে? এ একটা সংখ্যা না, বি একটা সংখ্যা না? এই দুইটা সংখ্যাকে কে যোগ করছে? এই প্লাসটা না? এই প্লাসটা কি? অপারেটর। এটা একটা অপারেটর, অপারেট কি করে? চালায়। এ প্লাস বি হইলে কি হবে? এটা যোগফল একটা আনসার হবে। ঠিক সেমই মনে করো এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানে মাইনাসটা কি? মাইনাস হচ্ছে কি? অপারেটর। মাইনাসে এমনি কোনো আলাদা কোনো গুণ আছে না? সে যদি দুইটা সংখ্যার মাঝখানে বসে তাহলে ওইখানের মধ্যে কি হয়? যোগ বিয়োগ হয়। ওইখানের মধ্যে কি হয়? যোগ বিয়োগ হয়। তাহলে কি সাইন হয় এখানে হচ্ছে কি? একটা অপারেটর, যে হচ্ছে কি চালায়। দেখো বাসের হেল্পার যে আছে সে হচ্ছে অপারেটর। সে কি বাস চালায়? না, সে কখনো বাস চালায় না, কিন্তু বাসের সাথে তাকে অবশ্যই লাগে, ঠিক আছে? নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হবে। কেন? অপারেটর তো নাই। অপারেটর কি? আমাদের ফাংশনগুলোকে কাজ করাতে সাহায্য করে। অবশ্যই বোঝা গেছে, বোঝা গেছে কিনা? আচ্ছা, আমি এটা একটু শেয়ারের অপশন থাকবে, বাদ দাও। বোঝা গেছে অপারেটর জিনিসটা, বোঝা গেছে। ঠিক সাইন এটা হচ্ছে কি? টিটার একটা টিটারকে অপারেট করতেছে, ঠিক আছে? এই সাইন টিটার মধ্যে যদি কোনো একটা মান বসাও, ধরো সাপোজ 0 বসাইছ, সাইন 0 মান হচ্ছে 0, ঠিক আছে? এটা একটা মান আসে এরকম, সাইন 0, সাইন 0 কি? সাইন 0 ডিগ্রি হলে কি 0 হবে? সাইন 0 ডিগ্রি মান 0 হবে। সাইনের মধ্যে তুমি যদি মনে করো 30 বসেছ, 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটা কি? কোণ না? কেমনে? ধরো সাপোজ এটা হচ্ছে ত্রিভুজ, এখানে হচ্ছে টিটা, এই টিটার মান বিভিন্ন হইতে পারে, ঠিক আছে? 0 হইতে পারে, 30 হইতে পারে, কি হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, আরো অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? বোঝা গেছে আসলে? তো তুমি যদি টিটার মান বসাও সাইনের মধ্যে বা কসের মধ্যে বা টেনের মধ্যে বা কটের মধ্যে, তাহলে কি সে একটা মান দিবে, সে একটা মান দিবে। আর সে মানটা হচ্ছে অনুপাত। কেমনে? তুমি যদি বলো, আমি কি বলবো, আসো আগে দেখো। সাইন হচ্ছে লতি, ভূতে হচ্ছে কস, লঘু হচ্ছে কি? টেন, এরপর কি? কটের জন্য ভুল, সেকের জন্য ত্রিভু, কসেকের জন্য তিল। সাইন কস টেন কসেক কসেক, ঠিক আছে? তো সাইনের জন্য কি? লতি বসি না? তাহলে তুমি আগে একটা কি ডিভাইডার চিহ্ন দিবা, এরপর কি দিবা? উপর হচ্ছে কি? ল দিবা, ল দিয়ে ল, তি দিয়ে তি। আর লতি মানে কি? লম্ব বাই অতিভুজ আর কি, ঠিক আছে? আমি সংক্ষেপে অতি লিখতেছি। অতি মানে কি? অতিভুজ, ঠিক আছে? কসের জন্য কি বসি? ভূতি, তাহলে এটা কি হবে? ভূমি ডিভাইড বাই অতিভুজ, ঠিক আছে? এবং কি টেন, টেনের জন্য কি? লঘু বসি না? তাহলে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? তো এটা যদি তোমার রাখতে পারো তাহলে তোমার এর জন্য এটা কিছুই না। কট কি? কট কি বলছিলাম? ভুল বলছি না? এই ভুল, তাহলে কি? ভুল মানে কি? ভূমি, ভূমি ডিভাইড বাই কি? লম্ব। সেকের জন্য ত্রিভু অতিভুজ ডিভাইড বাই কি? ভূমি। তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো বুঝতেছো কিনা দেখি আগে। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখন দেখো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। সাইনের উল্টা কি জানো? কসেক। কেমনে? সাইন দেখো লম্ব বাই অতিভুজ, কসেক কি? অতিভুজ বাই লম্ব। এটা জাস্ট উল্টাই গেছে। তাহলে কি সাইনের বিপরীত ফাংশন কোনটা? হ্যাঁ, সাইনের বিপরীত ফাংশন কসেক, সাইনের বিপরীত ফাংশন কসেক। তুমি খাতায় নোট করতেছো, এভাবে দাগ দিবা।
কসের বিপরীত ফাংশন কি সেক, ট্যানের বিপরীত ফাংশন কি কট। কেমনে দেখো, কস ভূমি বাই অতিভুজ, কসের বিপরীত রাশি, কসের বিপরীত ফাংশন সেক টিটা, সেক দেখো সেক টিটা সমান অতিভুজ বাই ভূমি, ঠিকই কসের ভূমি বাই অতিভুজ, উল্টা না ডাইরেক্ট। তাহলে কি একটা জিনিস উল্টা মানে কি বুঝে দেখো, মনে করো 5 উল্টা মানে কি 1/5 না, ঠিকই এরকম উল্টা উল্টি, ঠিক আছে। তাহলে কি তুমি যদি সাইন কসটেন মনে রাখো তাহলে তুমি কটসেক কসেকও মনে রাখতে পারবা। কেমনে, সাইন যদি জানো কসেক লিখে দিতে পারবা, জাস্ট উল্টাই দিবা, ঠিক আছে। সাইনের মান যদি এরকম হয়, সাইন টিটার মান যদি 5/4 হয় তাহলে তুমি কসেকের মান কীভাবে বের করবা, কসেক টিটা 4/5, ঠিক আছে। 4/5 না, ঠিক আছে, উল্টে যাবে, সাইনের বিপরীত রাশি কসেক। তো তুমি বলো এবার, তুমি এবার বলো কট টিটা সমান যদি 3/5 হয় তাহলে কি tan টিটার মান কত হবে, tan টিটার মান কত বলো, tan টিটার মান কত হবে? 4 হ্যাঁ 4 cot টিটা মান যদি 3/5 হয়, কটের উল্টা কি tan, cot টিটা যদি 3/5 হয় tan টিটা সমান কত? হ্যাঁ 5/3, বুঝছো তো, এই আর কি বোঝা গেছে, ঠিক আছে, ওগুলো বোঝা গেছে আসলে। তাহলে কি বুঝবা, সাইনের বিপরীত ফাংশন কি কসেক, কটের tan, সেকের কস, তাহলে কি sec থিটা সমান কি 1/cos থিটা না, এইটা দেখো। আচ্ছা এগুলো থাকবে, তুমি কি লিখছো নাকি একটু জানাবা, না লিখলে সমস্যা না, আমার এখানে খাতা জায়গা আছে, কি আর লেখা বোঝা যাচ্ছে কিনা, বোঝা তো যাচ্ছে আসলে। সাইনের বিপরীত রাশি কি বলছি, তাহলে কি সাইন থিটা সমান কি লিখতে পারবা, সাইন থিটা সমান কি করতেছি, সাইন থিটা সমান কি 1/cosec থিটা, ঠিক আছে। সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান কি হবে, cosec থিটা 1/sin থিটা, 1/sin থিটা। এবার কি cot থিটা মানে কি 1/tan থিটা, 1/tan থিটা, যেহেতু cot এর উল্টা কি tan, ঠিক আছে। উল্টা করে দিব, উল্টা করে দিছি না আমরা ওইভাবে, মানে ঠিক সেমই আমরা কি করব, tan থিটা সমান কি লিখতে পারবো 1/cot থিটা, ঠিক আছে। sec থিটা সমান কি লিখতে পারবো, sec থিটা সমান 1/cos থিটা, তাহলে কি cos থিটা সমান 1/sec থিটা। হ্যাঁ নোট করতেছ, ভালো, ঠিক আছে, তো এগুলো লিখিয়ে দিবা, ঠিক আছে। আমি একটু সময় নিব, করে ফেলতেছ নাকি আল্লাহ জানে, বলিও একটু, মুছে তো দিছিলাম না বলে। মুছে দিচ্ছি, ঠিক আছে। মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আগে মুছে দিই, এগুলো যেহেতু আগে লিখছি সমস্যা নেই, আমি এগুলো আবার ম্যাথের সময় আবার কাজে লাগলে আমি আবার বলবো, ঠিক আছে, যেহেতু নতুন, ঠিক আছে। এটা লিখছো লতি ভূতি লবু ভুলতি পুতিল, এটা মুখস্থ হয়েছে, লতি ভূতি লবু ভুলতি পুতিল, মুখস্থ করো, শেষা, ধন্যবাদ। আচ্ছা এটা মুছে দিই, লতি পুতি লবু ভুলতি পুতিল, লতি পুতি লবু ভুলতি পুতিল, এভাবে পড়লে কি ক্লাসের পর ক্লাসে শেষ হচ্ছে, ঠিক আছে। সাইনের বিপরীত কি কি বলো, কসেক, কসের বিপরীত সেক, আর কটের বিপরীত টেন, টেনের বিপরীত কট, ঠিক আছে। এটা আমি জাস্ট রিভিশনে যাচ্ছে, রিক্যাপ করে দিছি। সো আমি আরো কিছু যদি সম্পর্ক দেখাই, ঠিক আছে, তাহলে কি সাইন স্কয়ার টিটা, এগুলো ম্যাথ করানোর জন্য কাজে লাগবে, ঠিক আছে, তাই পড়াচ্ছি। কস স্কয়ার টিটা সমান কি 1, সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1, সাইন টিটার বর্গ প্লাস কস টিটার বর্গ সমান 1। এবার কি সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান 1, কসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা সমান 1। এগুলো আশা করি তোমরা পারবা, ঠিক আছে, আশা করি পারবা। কেমনে দেখো, সাইন স্কয়ার টিটা সমান সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান 1, সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা 1। দেখো সাইন আর কসের ক্ষেত্রে প্লাস আর দুইটার ক্ষেত্রে মাইনাস, ঠিক আছে, সোজা না একদম। এটা সমান কি 1 1 1, ঠিক আছে, একদম সহজ না। সেক স্কয়ার টিটা মাইনাস টেন স্কয়ার টিটা সমান 1, কসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা সমান 1, ঠিক আছে, মনে রাখা যাবে, এগুলো সহজ না একদম। এখন তোমাকে যদি বলি ভাইয়া কস স্কয়ার টিটা সমান মান কি, তুমি কি কস স্কয়ার টিটা সমান কি মানটা কি বের করতে বললে কি করবা,
জাস্ট সাইনটাকে এদিক দিয়ে পাঠাই দিবা, ঠিক আছে? এগুলো লাগবে। কস স্কয়ার থিটা সমান কি 1, এখানে যেহেতু এটা প্লাস তাই এদিক দিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি যদি বলি, আমি তোমাকে যদি বলি, হ্যাঁ তোমাকে যদি বলতাম যে সাইন স্কয়ার থিটা সমান কি, তুমি কি করতা? 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখে দিতে পারতা না? আচ্ছা আমি একটা কাজ করি, কি হচ্ছে দুইটা করে এখানে করে লিখে দিই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার তুমি যদি তোমাকে যদি বলে সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কয়ার থিটা, যেহেতু এটা প্লাস আছে তাই কি হবে, মাইনাস হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এরপর কি কস স্কয়ার থিটা বললাম, যে কস স্কয়ার থিটা সমান কি, তুমি লিখে দিবা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তুমি ইনশাআল্লাহ পারবা। এবার কি তোমাকে বললাম সেক স্কয়ার থিটা সমান কত, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস হবে, কারণ এখানে মাইনাস আছে, 1 প্লাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে? এবার তোমাকে যদি বলি টেন স্কয়ার থিটা সমান কি, টেন স্কয়ার থিটা সমান, টেন স্কয়ারকে এদিকে পাঠাতো, এটা প্লাসে হচ্ছে, আর এটাকে এদিকে আনলে কি হবে, এটা প্লাস, এটা এখানে মাইনাস হয়ে যাবে, সেক স্কয়ার থিটা মাইনাস 1, সেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? শুধু এটা একটু তোমার জটিল লাগতে পারে, আসলে জটিল কিছু না। দেখো তুমি যদি কয়েকবার 5-6বার নিজে নিজে খাতায় লিখে পড়ো তাহলে এগুলো কখনো ভুলবা না, ঠিক আছে? সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস সেক স্কয়ার থিটা, টেন স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তুমি এটা দেখো টেন স্কয়ার থিটা সমান কি 1 কি লিখতে পারে, এটা কি মাইনাস হবে না, সেক স্কয়ার থিটা মাইনাস 1 না, ঠিক আছে? মনে রাখা কঠিন হবে? আশা করি কঠিন হবে না। এবার তুমি কি কস স্কয়ার থিটা, এটা ওগুলো লিখে ফেলো, ওগুলো আমি যেভাবে লিখছি এইভাবে লাগবে, তো এই কারণে লিখে দিচ্ছি 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা কি সেম আর কি, কট স্কয়ার থিটা সমান কি কসেক স্কয়ার থিটা মাইনাস 1, কসেক স্কয়ার থিটা মাইনাস 1, লিখা শেষ বা লিখতেছো? তো এবার কি আর কি আছে, আরো কিছু আছে নাকি? আর যা আছে এগুলো হচ্ছে কি ক্যালকুলেটারে আমরা পারবো। তোমাদের ক্যালকুলেটার কি আছে, 100 ms নাকি অন্য কিছু আছে বলি তো একটু? 100 ms থাকলেও বের করা যাবে, পসিবল কি ইম্পসিবল বলে কিছু নেই। মানে কি এগুলো আর কি হয়, আমি একটু আগে বলছিলাম যে সাইনের সাথে মান দিলে মান বের হয়, তুমি এগুলো মাথায় রাখি বেশিরভাগ। সাইন 0 আছে, সাইন 30 আছে, ডিগ্রি আর কি এগুলো কোণ, ঠিক আছে? সাইন 60 আছে, না 60 না, আগে 45 আছে, ঠিক আছে? 45, এই কয়টা মান মনে রাখলে হবে। সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, ঠিক আছে? 45, 60, 90, কয়টা? 5টা। কস ডাইরেক্ট উল্টে যাবে যে আর কি, এটা তোমাকে আমি এখন শিখাই দিচ্ছি। কস 30, কস 45, কস 60, কস 90, এগুলো ডিগ্রি আর কি, লিখবে এগুলো। সাইন 0 মানে 0, ঠিক আছে? কস 90 মানে 0, এটা জাস্ট উল্টে যাবে, এটা যদি 0 যদি 0 হয় 90 0 যাবে, কসের আর কি, সাইন আর কসের মধ্যে এটা সম্পর্ক। সাইন যদি 0 হয় কস 90 মানে 0, সাইন 0 মানে 0 হলে কস 90 মান 0। সাইন 30 ডিগ্রি যদি হাফ হয় কস 60 মান হাফ হবে। সাইন 45 ডিগ্রি মানে কি 1/√2, এটা আর এটা মাঝখানে আছে, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানেও 1/√2 হবে, এখানে 1/√2 হবে। সাইন 60 মানে কি √3/2, √3/2, আশা করি বোঝা গেছে। আচ্ছা আমি একটু মুছে দিই এগুলো, 1/√2 হলে আর কি এটা √3/2, আর সাইন কস 30 মানে কি হবে তোমরাই বলো। সাইন 90 মান 1 হবে, কস 0 মান 1 হবে, ঠিক আছে? 100 ms সমস্যা নেই, 100 ms করা যায়, ঠিক আছে? তুমি এগুলো কি পারো বা না পারলেও সমস্যা নেই, তুমি কি করবা, এখানে ক্যালকুলেটারে সাইন পাবা, SIN, সাইন দিবা, সাইন দেওয়ার পর এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো দিবা, 0 হলে 0 দিবা, 0 হয়ে এখানে সমান দিলে আনসার বেড়ে যাবে, সাইন 0 মান 0, ঠিক আছে? সাইন 30 মান বেড়ে যাবে এভাবে, তুমি একটু করে দেখো, আশা করি পারবা, আশা করি সব পারবা ইনশাল্লাহ। বাকিগুলো আমি হচ্ছে লিখে দিব না, কারণ বাকিগুলো এমনিই মনে থাকে, ঠিক আছে? আর ক্যালকুলেটার যেহেতু আছে আমাদের, ক্যালকুলেটার যেহেতু ইউজ করতে দেয় পরীক্ষার হলে, তাহলে আমরা কি এগুলো মনে রাখলে কেন ভালো জানো, এগুলো বেশি কাজে লাগে আর কি MCQতে, ঠিক আছে? তাই একটু বেশি মাথা রাখতে হবে এগুলো। মানে তুমি সাইন 0 মানে কি 0, কস 90 মানে কি 0, সাইন 30 মানে কি হাফ, এভাবে বলে ফেলতে হবে, ঠিক আছে? তোমার যদি ঘুমের মধ্যে বলে যে কস 30 মানে কি, বুঝছো, বলে ফেলতে হবে। কস 30 মানে কি
√3/2। ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, আগেটা মুছে দিই যেহেতু এগুলো লিখছো আশা করি। আর অবশ্যই ক্লাসের নোটগুলা গ্রুপে দিবা, এই যে গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে অবশ্যই দিবা। ঠিক আছে, আমি দেখবো। আর অবশ্যই আজকে এই ম্যাথগুলো করবো। এই ম্যাথগুলো যদি করো ভাইয়া, তোমার পরীক্ষার হলে অবশ্যই এখান থেকে কমন চলে আসবে। আমি আরো অবশ্যই দিব কমন চলে আসার জন্য। ঠিক আছে, তোমাদের এই ম্যাথগুলো করে দিলে অনেক সময় যে কমন চলে আসে, হ্যাঁ এই ম্যাথটা বেশিরভাগ চলে আসে, তারপর এই ম্যাথটা অবশ্যই চলে আসে, এই ম্যাথটা অবশ্যই আসে। আর এখানে যে প্রথম দুইটা এগুলা আসে। ঠিক আছে, এগুলো আসে মানে চলে আসে, একদম হুবহু চলে আসে মান সহ। ঠিক আছে আচ্ছা, ওকে, আমরা এগুলো মুছে দিচ্ছি। আশা করি এগুলো কি লেখা শেষ। দেখো sin 0 মান 0, cos 90 মান 0। আবার বলো sin 0 মান 0, sin 0 মানে 0, cos 90 মানে 0। আবার এখানে কি sin 30 ডিগ্রি হাফ, cos 60 ডিগ্রি হাফ। এভাবে শিখলে তুমি মাথায় রেখে ফেলতে পারবা। sin 45 ডিগ্রি সমান 1/√2, 1/√2, হ্যাঁ, cos 45 ডিগ্রিও 1/√2। এটা আর এটা সেম, যেহেতু এটা মনে রাখলে এটা মনে থাকবে। sin 60 মান কি √3/2, cos 30 ডিগ্রি সমান √3/2। sin 90 মান 1, cos 0 মান 1, cos 0 মান 1, sin 0 ডিগ্রি মান 0। ঠিক আছে, এটা একটু মাথা রাখবা, কোনটা মান 1 কোনটা মান 0 এটা গোলাই ফেলা যাবে না। sin 0 মান 0, cos 0 মানে 1। তুমি যদিও এগুলো ক্যালকুলেটারে পারবা, তবে কি এমসিকিউর জন্য আমাদের কি ধুপধাপ করে ফেলতে হবে। যে আগে পারবে সে বেশি পারবে, বুঝছো? আর যে পারবে না সে কখনো পারবে না। সেই আর কি, আমরা এগুলা আশা করি মুছে দিচ্ছি, তোমরা লিখছো এটা আর কি। আর এগুলা কি পারবা আর কি, ক্যালকুলেটারে পারবা। জাস্ট সাইন কস 10, ঠিক আছে, এগুলো কিন্তু আবার ক্যালকুলেটারে আছে। তুমি যদি সাইন কস 10 বের করো তাহলে কি তুমি কসেকের মান বের করে ফেলতে পারবা। কি হবে সাইনের মান, সাইনের উল্টা কি সাইন থিটার মান মনে করো একটা হবে, ঠিক আছে, কসেকের মান হবে উল্টা। মানে কি যেটা সাইনের মান হবে, সাইন থিটার মান হবে সেটা কি 1/cosec হয়ে যাবে। তখন তুমি কি করবা, 1/cosec মানে একটা মান আসবে, এখন cosec থিটাকে উপরে উঠে দিবা আর ওই মানটা নিচে নামে যাবে, ওই মানটা উল্টে যাবে। তখন কি তুমি কসেকে বের করে ফেলতে পারবা। ক্যালকুলেটারে তোমার হচ্ছে কি সাইন কস 10 দেওয়া আছে, বাকিগুলো নাই। কসেক আর কসেক কট সেক এগুলো নাই। ঠিক আছে, সাইনের উল্টা কি 1/cosec, সেকের উল্টা 1/cos, 10-এর উল্টা 1/cot, বের করে ফেলতে পারবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তা এতটুকু বুঝছো কিনা এটা একটু বলো, আমরা কি ম্যাথ করা শুরু করব। ঠিক আছে, ম্যাথ করা শুরু করব, বলো সব বোঝা গেছে কিনা, যতদূর বোঝাইছি ঠিক ততদূর বোঝা গেছে কিনা। ওকে, যেহেতু বোঝা গেছে সেহেতু আমরা ম্যাথ শুরু করতে পারি। ঠিক আছে, শুরু করতে পারি। এখানে দেখো দুইটা আমি কোয়েশ্চেন দিছি বোর্ডে, দুইটা কোয়েশ্চেন বলতে কি, এটা একটা কোয়েশ্চেন, এটা আরেকটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আন্ডারে কয়টা, 6টা, এখানে কয়টা, 7টা। ঠিক আছে, আমরা এগুলো করে আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিব। আর যারা ক্লাসে পরে যুক্ত হয়েছো, ঠিক আছে, ম্যাথ যারা বেসিক থাকলে ম্যাথ করা শুরু করবো ইনশাল্লাহ, বুঝবা। ঠিক আছে, আর ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, আর একটু নিজে প্রোফাইলে শেয়ার করে দিতে পারো, তোমার ফ্রেন্ডরা তোমার দেখতে পারে এগুলা। ঠিক আছে, শুরু করতেছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে বলছে ফার্স্ট কোয়েশ্চেন ক, আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। টিটার মান কত, টিটার মান 60 ডিগ্রি হলে, আশা করি কোয়েশ্চেনও বোঝা যাচ্ছে এখানে উপরে, হ্যাঁ। টিটার মান 60 ডিগ্রি হলে এন এর মান কত। এখানে দেখো এম এর মান দিছে cot থিটা প্লাস cos থিটা, আর এন এর মান দিছে cot থিটা মাইনাস cos থিটা। এটার আন্ডারে 6টা কোয়েশ্চেন দিছে। ঠিক আছে, এখানে বলছে ফার্স্ট কোয়েশ্চেন থিটা যদি 60 ডিগ্রি হয়, এই এন এর মান কত, cot থিটা মাইনাস cos থিটা। তাহলে কি আমরা প্রথমে কি লিখবো, এন সমান cot থিটা মাইনাস cos থিটা দেওয়া আছে, অবশ্যই লিখতে হবে। স্যার কি বলবে, নাহলে স্যারে তোমাকে নাম্বার কেটে দিবে। তুমি যদি ম্যাথ সুন্দর করে করো, তুমি যদি এগুলো না দাও, স্যারে বলবে যে এ তো বেশি কাবিল। তাহলে আমিও কাবিল করে কি 3-এর মধ্যে কত দিব, 2 দিব, কারণ ও বেশি কাবিল। এরপর কি আমরা কি এখানে টিটার মান দিছে না, টিটার মান কত, টিটার মান 60 ডিগ্রি
হলে, থিটার মান 60 ডিগ্রি হলে, ঠিক আছে? তাহলে কি আমরা থিটার মান বসে দিব, থিটার মান 60 ডিগ্রি বলছে, থিটার মান বসে দিব। cos থিটার মানও কি 60 ডিগ্রি, ঠিক আছে? cos 60 মাইনাস cos 60। এবার আসো আমরা ক্যালকুলেটর আশা করি আছে সবার, ঠিক আছে? ক্যালকুলেটর না থাকলে সমস্যা নেই। দেখো তুমি ক্যালকুলেটর যে জন্য তোমাদের আমি এইভাবে করাই। আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে বলা হয়নি না, আচ্ছা এটা একটু আলাদা করে লিখে আগে। cot থিটা সমান কি জানো? এই দুটো জিনিস মাথায় রাখলে, আচ্ছা আমি এখানে না এখানে লিখি cot থিটা আর এই tan থিটা, এই দুইটা মাথায় রাখতে হবে। cot থিটা সমান হচ্ছে কি cos থিটা বাই sin থিটা, আর tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। দেখো সি 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 উপরে সি, এখানে tan আছে বলি সাইনটা উল্টে গেছে, ঠিক আছে? cot থিটা ইকুয়াল টু কি cos থিটা বাই sin থিটা, আর tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? cot থিটা সমান কি cos থিটা বাই sin থিটা। তা আমরা এখানে কি লিখতে পারি? এখানে কি cot থিটা মানে কি cos থিটা, থিটার মান কত 60, আর এখানে cos থিটা বাই sin থিটা, আর এখানে কি cos 60 মান বসাই দিব। এগুলো লিখছো আশা করি। cos 60 এর মান কত? cos 60 এর মান কত একটু বলো তো? রুট 3/2 না, ঠিক আছে? তোমরা তাও করে দেখো। আচ্ছা সরি, cos 60 মান হাফ, সরি কি বলি, sin 60 মানে তো রুট 3/2 হাফ, আর sin 60 মানে কি রুট 3/2 মাইনাস cos 60 মানে কত কি বলছি একটু আগে, এটা বলছি এখানে হাফ, ঠিক আছে? এটা একটু ভাগ করতে হবে। তোমরা না করতে যারা ক্যালকুলেটার সব পারবা, আমি তাও হাতে করে দিচ্ছি, ঠিক আছে? এটা কেমনে উল্টে গেছে তুমি বলতে পারবা? এটা গুণ হয়েছে না, এখানে এখানে তো ভাগ আছে, ঠিক আছে? যখন গুণ হয়েছে তখন এটা উল্টে গেছে, ঠিক আছে? তো এখানে কি এই 2 আর 2 মোকাবেলা, ঠিক আছে? নিচে আছে কি রুটটি, উপরে আছে কি 1, এটা কি 1/√3 মাইনাস হাফ, ঠিক আছে? এবার কি করবা? এবার হচ্ছে কি কমন নিতে অবশ্যই লসাগু, ঠিক আছে? লসাগু নেওয়া যাবে না, কমন নিতে হবে, ঠিক আছে? কমন নেওয়া যাবে না, সরি কমন নেওয়া যাবে না, গুণ করে দিব। 2√3, এখানে √3 আছে, এখানেও √3 আছে, কিন্তু এখানে 2 নাই, 2 উপরে হয়ে যাবে গুণ মাইনাস, এখানে কি আছে 2 আছে, এখানে √3 নাই, এটা কি উপরে √3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? আনসার এটাই। বোঝা গেছে? এটা বোঝা গেছে? তুলছো এটা একটু বলো, তুললে বলিও। ওকে, তুলছো না? মুছে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এটা আরো সহজ। আচ্ছা এনে মানে আমরা যেটা বের করছি তো বোঝা গেছে না? তো এবার আচ্ছা আমরা খ করব। খ কি বলছে? থিটা যদি, থিটা কত বলছে 30 ডিগ্রি হলে m প্লাস n, মানে m আর n দুইটা যোগ করতে বলছে, ঠিক আছে? দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে m সমান cot থিটা প্লাস cos থিটা, n সমান কি cot থিটা মাইনাস cos থিটা, কি বলছে? সুতরাং m প্লাস n সমান বের করতে বলছে আমার, ঠিক আছে? m প্লাস n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি m এর মান বের দাও, বসে দাও, cot থিটা প্লাস cos থিটা প্লাস আছে, হ্যাঁ, cot থিটা মাইনাস cos থিটা দুইটাকে যোগ করছি, ঠিক আছে? এখন দেখো cos থিটার আগে প্লাস, cos থিটার আগে মাইনাস, তাহলে কি এই দুইটা মোকাবেলা না, ঠিক আছে? কয়টা cot থিটা? একটা cot থিটা আর একটা cot থিটা, দুইটা cot থিটা, তাই কি 2 cot থিটা হবে না, ঠিক আছে? এবার 2 cot থিটার মান কি বলছি cos থিটা বাই sin থিটা, এগুলো কি তোমাদের শর্ট কোয়েশ্চেনে চলে আসবে, ঠিক আছে? তো কি থিটার মান কত বলছে 30, মান বসে দাও 30 ডিগ্রি sin 30 ডিগ্রি
cos 3 ডিগ্রি সমান কি √3/2 sin 3 ডিগ্রি মান হাফ, ঠিক আছে, বোঝা গেছে। এবার কি 2 এটা রাখি দাও, √3/2 ইন্টু কি হবে 2 উপরে উঠে যাবে, নিচে 1 আসবে, তো কি এবার a2 মোকাবেলা তাহলে আনসার কি থাকবে a2 √3, 2 আর √3 গুণ আছে, ঠিক আছে, আনসার 2 √3। এটা বোঝা গেছে। আর তুলছো আমার সাথে সাথে তুলছো মনে হয় না? তাহলে আবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার জন্য আর কি, কোয়েশ্চেন আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, প্যারা নেওয়ার দরকার নেই, কোয়েশ্চেন না তুললে জায়গা রেখে দাও, কোয়েশ্চেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আরও কিছু হোমওয়ার্ক দিব অবশ্যই, এগুলো বাড়ির কাজগুলো করতে হবে, না করলে কি মাইর দিব। বোঝা গেছে আসলে? তাহলে আমরা নেক্সটে যাই, আশা করি তুলতে পারতো, আমার জন্য দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে। তুলছেন? তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তোলা গেছে, তুলছো নাকি এটা বলো, আমি মুছেছি তাও। আশা করি তুলতেছ, না তুলে বসে থাকলে হবে না। হ্যাঁ তুলছো, তুমি তুলছো নাকি ওটা একটু বলে দিবা, তুললে টি লিখবা, টি, বুঝছো? আমি করার সাথে যদি তোলা শেষ হয়ে যাই তাহলে আমি আর না বলার জন্য টি টি লিখলে আমি বুঝে ফেলবো যে তুলে ফেলছো। এবার হচ্ছে আমরা কি 3 নাম্বার কোয়েশ্চেনটা করবো, ঠিক আছে? 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এটা আরো সহজ। দেখো এখন কি বলছে জানো, এম আর এন তো মান দেওয়া আছে, ঠিক আছে, এখানে বলছে কি দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn, মানে কি এম এর উপর স্কোয়ার করবো আর এন এর উপর স্কোয়ার করবো, এই দুইটা বিয়োগ করলে মাইনাস আছে, হ্যাঁ, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4√mn আসবে, ঠিক আছে? আচ্ছা আমরা এটা করি, আবার দেওয়া আছে লিখবো না, জাস্ট এম, সময় নষ্ট হবে তো, cot θ প্লাস cos θ দেওয়া আছে, অবশ্যই তোমার লেখা দরকার হবে, cot θ মাইনাস cos θ, এখন কি বলছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে? সুতরাং প্রশ্ন মতে লিখবো এগুলা, ঠিক আছে? আমি লিখতেছি ডাইরেক্ট এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান, দেখাইতে বলছে মানে কি এটা সমান এটা যে 4√mn, এটা আমার বের করতে হবে, ঠিক আছে? এটা আমার বের করতে হবে, এম এর উপর পাওয়ার দাও, cot θ প্লাস cos θ, ঠিক আছে? এটা এম এর মান বসাইছি, এম পুরোটার উপর পাওয়ার, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা জিনিস জানো কি না, 1 স্কোয়ার মানে কি 1 × 1 না? এটা তো জানো না? অনেকে না জানি মানে এমনি মুখস্থ করে এগুলো, না জানি অনেকে মুখস্থ করে, সমস্যা নেই, না জানলে সমস্যা নেই, এখন জানাই দিছি শেষ। এন এর উপর পাওয়ার হবে, ঠিক আছে? এন এর মান কি cot θ মাইনাস cos θ, এটার উপর পাওয়ার, এই দুইটার মধ্যে কি বিয়োগ, এটা বের করার পর মানে কি এটা কি আসবে আমাদের বলছে 4√mn আসবে, ঠিক আছে? মানে কি এখানে যে মানটা আসবে ওইখানে এম এর মান আসবে আর কি 4√mn, ঠিক আছে? আচ্ছা এখানে সমান হবে অবশ্যই, আমি তো ওইটা দিছি, ওইটা দিও না কখনো, ওইটা দিবে কখন যখন প্রুফ করতে হয়, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে বা দিবা, বা মানে ওইটা আমি যেটা দিছি এটা কখন লাগে, যখন মনে করো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বা এভাবে আর কি, ঠিক আছে? cot θ প্লাস cos θ উপর পাওয়ার মাইনাস cot θ মাইনাস cos θ এর উপর পাওয়ার, মানে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার করছি। এখন তোমার এটা দেখার পর একটা জিনিসের বা একটা সূত্রের কথা মনে থাকা দরকার, সূত্রটা আমি তোমাকে যদি দেখাই দিই, হ্যাঁ, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান কি 4ab না, 4ab না, 4ab এর ফর্মুলা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, মনে পড়ছে কি না? ঠিক আছে, মনে পড়ছে কিনা? এটা দেখার পর কি এই জিনিসটা আর এই জিনিসটা সেম নাকি দেখো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এটা যদি এ হয় এটা যদি বি হয়, ঠিক আছে? এখানে cot θ এখানে cot θ, তাই এটা এ, এটা cos θ এখানে cos θ বি, ঠিক আছে? এখানে মাঝখানে প্লাস এখানে মাঝখানে মাইনাস, তো এই দুইটাকে এ বি ধরলে, ঠিক আছে, এই ফর্মুলাটার মতো লাগে কিনা, এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab, হ্যাঁ সেম, ঠিক আছে?
ঠিক আছে, মনে পড়লে হয়েছে। তো 4ab, এখন আমরা কি করবো, 4 লিখবো আর ab এর মান বসাবো। এখানে a গুণটা cot theta না, cot theta না, b গুণটা cos theta না, cos theta না। তো এবার বলো আমাদের যা চাইছে 4 root mn, এখানে আমার 4 চলে আসছে কিনা, বাকি আছে কি root mn, এটাকে আনতে হবে। ঠিক আছে, 4 তো অলরেডি চলে আসছে, তাহলে আমার 4 কে রেখে দিব। যেহেতু এখানে রুট চাইছে, যেহেতু রুট চাইছে, জোর করে আমরা রুট নিয়ে আসবো, জোর করে আমরা রুট নিয়ে আসবো। কোয়েশ্চেনে দেখলে বুঝে ফেলবো যে কি করতে হবে। ঠিক আছে, রুট নিয়ে আসলে কি করতে হবে, দেখো তুমি এটা 2, ঠিক আছে, এটার উপর তুমি যদি পাওয়ার রুট আনতে চাও, ঠিক আছে, রুট ওভার আনতে চাও, তাহলে তুমি কি করবা, 2 স্কয়ারকে বর্গ করবা। ঠিক আছে, কেন, দেখো রুট 2 মানে কি, রুট 2 মানে কি, রুট 2 মানে 2 এর উপর পাওয়ার হাফ না। তো এটার উপর তুমি মনে করো পাওয়ার দিছো, স্কয়ার দিছো, তাহলে তুমি যদি এখানে পাওয়ার দাও তাহলে কি 2 পাওয়ার হাফ ইন্টু 2, এই 2 মোকাবেলা দেওয়ার পর আনসার কি 2 আসছে কিনা। তো তুমি যদি এই রুটকে জোর করে আনছি, তাহলে কি করতে হবে, পাওয়ার করতে হবে। পাওয়ার করলে কি এর রুট আর পাওয়ার কাটাকাটি চলে যায়। আচ্ছা, এটা বুঝছো নাকি একটু বলো। ঠিক আছে, ঠিক আছে, কি করবো, cot স্কয়ার থিটা, cot থিটার হোল স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা। ঠিক আছে, cos স্কয়ার থিটা বোঝা গেছে। মানে এটার কি, এটা বুঝলে এটা না বোঝার কিছু নাই। ঠিক আছে, নেট ডিস্টার্ব নাকি বাঁচতেছিল, আসলে এটা বোঝা গেছে। আমি যেটা এখন করাইছি ওটা হচ্ছে বেসিক, এই বেসিকগুলো থাকলে ম্যাথ ইজিলি করা যায়। এবার কি রুট, দেখো এবার রুটও চলে আসছে, 4ও চলে আসছে, এবার লাগবে আমার mn। mn মানে কি, mn এই দুইটা মান চলে আসতে পারলে কোনো মতে, হ্যাঁ, এই দুইটা মান চলে আসতে পারলে আমার, আচ্ছা এই দুইটা মান চলে আসতে পারলে আমার আনসার চলে আসবে। ঠিক আছে, 4 আসছে ও রুট আসছে, এবার আমার লাগবে কি, এবার আমার লাগবে রুট mn। ঠিক আছে, এবার 4 কি, 4 রাখবো, রুটও লাগবো। ঠিক আছে, রুটও লাগবো। একটু পানি খাই। ওকে, ঠিক আছে, এবার কি cot স্কয়ার থিটা রেখে দিব। ঠিক আছে, cot স্কয়ার থিটা রেখে দিব। cos স্কয়ার থিটার মান কি, আমরা একটু আগে 3টা সম্পর্ক দেখছি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে কি এখানে cos স্কয়ার থিটা মান কি করব, cos স্কয়ার থিটা সমান কি 1, এখানে যেহেতু প্লাস আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে কি এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো এবার 4 রাখবো, রুট গুণ করে দিব cot স্কয়ার থিটা, এটার সাথে গুণ আছে, তাহলে কি এই দুইটার সাথে গুণ আছে না, গুণ করে দিব। ঠিক আছে, cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা একে cot স্কয়ার থিটা মাইনাস, আবার এটার সাথে গুণ হবে cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। ঠিক আছে, তো এবার কি করব, আসো এবার আমরা এগুলো মুছে দিই। ঠিক আছে, এগুলো লাগবে না। সো আচ্ছা, এখানে আগে কিছুটা লিখতে হবে, না তো হবে না। ফোর তো রুট রাখবো, রুট তো থাকবেই। এবার কি করা যায় দেখো, এবার cot স্কয়ার থিটার মতো রাখি দিব। cot থিটা মানে কি বলছিলাম, cot থিটা মানে কি, cos উপরে সি থাকলে এখানেও সি। ঠিক আছে, cos থিটা বাই sin থিটা, তাহলে কি cot স্কয়ার থিটা হলে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে কি করব, cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এবার দেখো একটা জিনিস মজা না, কাটাকাটি চলে যাচ্ছে, sin স্কয়ার থিটা উপরে sin স্কয়ার থিটা, মোকাবেলা না এরা। ঠিক আছে, মোকাবেলা না। ঠিক আছে, তাহলে এখন কি হবে, সমান সমান cot স্কয়ার থিটা মাইনাস, আর থাকে কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এখন এটা দেখে আবার কি মনে পড়ে, এটা দেখে আমাদের আবার কি মনে পড়ে,
এটা দেখি এটার কথা মনে পড়ে কিনা দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা আমাদের কি জাতীয় ফর্মুলা না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়তেছে কিনা, পড়তেছে। তাহলে আসো, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে। এবার একটা জিনিস, আচ্ছা আমরা ফোর গায়েব করে দিলাম, ও মারে ফোর ডাইরেক্ট গায়েবই করে দিছি আমি, ফোর থাকবে, রুটও থাকবে। এবার একটা জিনিস মনে পড়ে কিনা, এম সমান কি কট থিটা প্লাস কস থিটা কিনা, কট থিটা প্লাস কস থিটা কিনা। তাহলে কি এটার সমান এন লিখতে পারি কি না? কট থিটা মাইনাস কস থিটা সমান এন কি না? কট থিটা মাইনাস কস থিটা সমান কি এন কি না? এন কি না? স্যার চার কই গেল, চার কই গেল? চার আছে, মানে আমি এদিক থেকে নিতে গিয়ে চারটাকে গায়েব করে দিয়েছিলাম। এখন চার আবার এনে দেওয়ার পর আমাদের আনসার চলে আসছে, ঠিক আছে, বুঝছো? আশা করি বোঝা গেছে। আর তুলে ফেলো, ঠিক আছে, তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো, যেহেতু বড় ম্যাথ একটু তুলে ফেলো। তুললে বলবা। তোলা শেষ হলে আমাকে জানাবা, আর লেখাটাও ঠিক আছে আশা করি। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ ঠিক আছে। কিরে অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার কেন হয়েছে বুঝলাম না কিছু, আমার কিছু দেখা যাচ্ছে না যে। আল্লাহ, কিরে দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমার, দেখা কি যাচ্ছে? কিরে ভাই উল্টে যাচ্ছে কেন নিচ থেকে? কিরে 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 এখন দেখা যায়? হঠাৎ করে কি হলো এটা বুঝলাম না। এখন দেখা যায়, হ্যাঁ ধন্যবাদ। তুমি কিন্তু প্রথম থেকে আছো ভাই, ভালো, এটা চালায় যাও, ঠিক আছে, অবশ্যই ভালো লক্ষণ আর কি। আলহামদুলিল্লাহ। আমরা কি তুলছো বলছো, আচ্ছা হঠাৎ করে কি হলো জানি না, নেটওয়ার্কের সমস্যা, মোবাইল কিছু একটা খাইছিল মনে হয়, উল্টে 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 যাচ্ছে।
আচ্ছা তুমি কোত্থেকে দেখতেছো এটা একটু জানাবা, মানে কোন জেলা বা জেলায় তো হবে, কোন জেলা? আচ্ছা এটা আমার লাগতে পারে হয়তো এখন, ঠিক আছে। সো আমরা এখন কি, আমরা অনেক বেসিক পড়ে ফেললাম, এখন আমরা ম্যাথ করতেছি, ঠিক আছে। তো আমাদের অলরেডি 3টা ম্যাথ শেষ, যেগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট, তোমার কোশ্চেনে কারো না কারো বোর্ডে বা কারো স্কুলে অবশ্যই আসবে, ঠিক আছে। তোমরা যখন কোশ্চেন চলে আসবে, কোশ্চেনে চলে আসবে আর কি এগুলা, তখন তোমরা আশা করি খুশি হবা। তো এমন এমন ম্যাথ করাবো যাতে তোমার সুবিধা হয়। আর অবশ্যই নিজের তো করতে হবে প্র্যাকটিস, ঠিক আছে। পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করলে কখনো পারা যাবে না। আচ্ছা আমরা কি বলছে 4 নাম্বার কোয়েশ্চেনে আসো, প্রমাণ করো যে এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান 2 কট স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে দেখো আমরা একটু আগে বলছিলাম যে মাইনাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এখন কি এম স্কয়ার প্লাস এন স্কয়ার। রংপুর, ওয়াও ভালো, রংপুর। আমি চট্টগ্রাম, ঠিক আছে। চট্টগ্রাম, তুমি রংপুর। রংপুর এটা কোথায়? দূরে আছে অনেক। আচ্ছা পঞ্চগড়, ঠিক আছে। এটা পঞ্চগড়টা আমি দেখছিলাম মানে ভিডিওতে, অনেক সুন্দর একটা জায়গা। আর রংপুর তো অনেক সুন্দর একটা জায়গা। তো কি এম স্কয়ার প্লাস এন স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এটা প্রমাণ করব, ঠিক আছে। আর অবশ্যই মনে করো স্কুলের ফ্রেন্ডদেরকে, সবাইকে যারা ফ্রেন্ড আছে অবশ্যই তাদেরকে আমাদের কথা বলবো, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে বা আমাদের পড়ানো ভালো লাগে, ঠিক আছে। কিরে নেটের সমস্যা বুঝছো একটু, তাই 19-20 হচ্ছে। আশা করি ঠিক আছে সব। আচ্ছা আমরা কি করবো এবার, এম স্কয়ার প্লাস এন স্কয়ার, ঠিক আছে। এম স্কয়ার প্লাস এন স্কয়ার, এম স্কয়ার প্লাস এন স্কয়ার করবো। একটু আগে কি করছি, মাইনাস করছি, এবার হচ্ছে প্লাস, প্লাসেরটা করবো, ঠিক আছে। আমি তোমাকে দেখো মাইনাসেরটা আসতে পারে পরীক্ষায়, প্লাসেরটা আসতে পারে, তা আমি কি দুটোটাই করেছি, যে কোনো একটা আসলে যেন পারো, ঠিক আছে। যে কোনো একটা আসলে যেন পেরে যাও, আমি করে দিচ্ছি। তো কি আবার সেম না ভাইয়া, এম স্কয়ার বলছে মানে কি এই পুরোটার উপর পাওয়ার হবে কি না? অবশ্যই হবে। কট থিটা প্লাস কস থিটার উপর স্কয়ার প্লাস হবে অবশ্যই, কারণ এখানে প্লাসই তো আছে। আর কট থিটা মাইনাস কস থিটার উপর পাওয়ার, মাইনাস কস থিটার উপর পাওয়ার। এবার আমরা কি করতে পারি, এবার এটা দেখার পর কি আরেকটা ফর্মুলার কথা মনে পড়ে? না পড়লে সমস্যা নেই, আমি তোমাকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এই ফর্মুলাটা একটু না পারারই কথা, যেহেতু এটা একটু অন্যরকম। এটা প্লাসের আর ওইটা মাইনাসের করছিলাম একটু আগে। সরি এটা মাইনাস আছে, ঠিক আছে। এ মাইনাস বি স্কয়ার। তোমরা কি রে পারবা? এই সূত্রটা পারবা কিনা একটু জানাবা, না পারলেও সমস্যা, আমি লিখে দিচ্ছি। এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার। প্রথমটা করছিলাম যে যেটা, সেটার ক্ষেত্রে মাঝখানে মাইনাস ছিল বিদায় 4ab সূত্র ছিল। এখন প্লাস আছে, কি তুমি কি 4ab মারতে পারবা? অবশ্যই মারতে পারবা না, এটা ফর্মুলাটা অন্যরকম। এটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এটা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো আসো ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাই। কেমনে কাজে লাগাবো, আগে এটা তো মিল আছে কিনা দেখতে হবে। এটা এ হলে এটা বি হলে এ প্লাস বি স্কয়ার, এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি স্কয়ার সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 দিব, ব্র্যাকেট দিব, এটা এ তো তাহলে কি এ স্কয়ার বলছে কট স্কয়ার থিটা প্লাস কি বি কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে কি ফর্মুলা, আচ্ছা ফর্মুলা থাকো, না রাখলে মুছে দিবা, আর তোমরা লিখতেছো ওটা কিনে একটু জানাবা। 2 কট স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবার আসো, এবার 2 লিখবো, এবার কি কট স্কয়ার থিটার মতো রাখি দিব, ঠিক আছে। আচ্ছা না কি করতেছি, এটা এরকম হবে কিনা। আচ্ছা কট স্কয়ার থিটা রাখি দিয়ে দাঁড়া, কট স্কয়ার থিটা প্লাস, আচ্ছা না এরকমও না, এটা হচ্ছে এরকম। কট স্কয়ার থিটাকে ভাঙিয়ে দিব কেমনে, ওইটা তো করছিলাম না। কট থিটা সমান কি, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। কট থিটা সমান কি লিখতে পারি, কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা।
ঠিক আছে, এটা এরকম 2 লিখবা, 2 লিখবা, এখানেও cos আছে, এখানেও cos আছে, উভয় দিকে যেহেতু cos আছে, cosটাকে আমরা বের করে ফেলবো, cos স্কয়ার থিটা, ঠিক আছে। আর এটা কি 1/sin স্কয়ার থিটা প্লাস কি, আচ্ছা cos স্কয়ার বের করে ফেললে কি হবে, এখানে আর কি আছে 1 আছে না, cos এর ভাই কি 1 আছে, যা cos এর সাথে তুমি দেখতেছো না হয়তো 1 আছে না, 1 নাই, কিন্তু আমি কিন্তু দেখতেছি cos একটা, cos স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা 1 cos স্কয়ার থিটা না, যদি 2 হইতো 2 হইতো আর কি, তাই এখানে 1টা দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখানে 1 দেখতেছি। তো এবার ঠিক আছে, cos স্কয়ার থিটাকে আমরা জাস্ট বের করে ফেলছি, যেহেতু উভয় পাশে কি আছে cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে। আমরা এরপরে যাই 2 cos স্কয়ার থিটা, এরপর কি করবো আমরা, ওই কি কমন নেয় না ওইটা করবো, নিচে sin স্কয়ার থিটা আছে, এখানে কিছু নাই, তাই এখানে sin স্কয়ার থিটা বসে যাবে, sin স্কয়ার থিটা, যেহেতু এখানে sin স্কয়ার থিটা আছে, হরেও sin স্কয়ার থিটা আছে, তাই কি 1 আছে, sin স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা 1 1 1 1, ঠিক আছে, প্লাস হবে মাঝখানে, নিচে কিছু নাই বিজে কি sin স্কয়ার থিটার উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে, sin স্কয়ার থিটা, ঠিক আছে। এটা একদম সহজ, আমি অন্যভাবে করতে চাইছিলাম বাট এভাবে সহজ হবে। হ্যাঁ ঠিক আছে, তুলতেছো cos বাই sin, আচ্ছা তুমি তো সব বলতেছো, দেখি ভালো। আচ্ছা আমরা এখানে জায়গা তো আছে, কি করতেছি 2 cos স্কয়ার থিটা ওর মতো থাকবে, হ্যাঁ ওর মতো থাকবে। এবার আমরা এই sin স্কয়ার থিটাকে নিচে বাইর করে ফেলবো, কেন তুমি একটু বলতে পারো কেন, দেখো এখানে আছে cos, cos এর নিচে কি থাকলে এটা cot হবে, cot এর নিচে, cos এর নিচে কি থাকলে cot হবে, sin থাকলে না, তো কি এখানে sin আছে, তো আমরা জোর করে এখানে নিয়ে আসবো, জোর করে না, এখানে তো আছে, ও নিচে আছে তো তাই নিচে নিয়ে আসবো, ঠিক আছে। যেহেতু এগুলো গুণ আছে এখানে আমরা আনতে পারবো, তুমি তো cos বাই sin বলছো না, তো কি cot মানে কি cos বাই sin, ঠিক আছে, বুঝা গেছে। cos এর নিচে যদি সাইনটা আনি তাহলে 2 cot স্কয়ার হয়ে যাচ্ছে, তাই আমার আনসার যা চাইছে তা কিন্তু আমরা নিয়ে আসছি, জাস্ট এটাকে যদি বের করে দাও আমার আনসার বের হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি করতেছি, ধরো এটা আরেকবার করবো, কেন এক লাইনে করবো, উপরে কি 2 cos স্কয়ার থিটা, নিচে কি sin স্কয়ার থিটাকে আমরা বের করে ফেলবো, যেহেতু এগুলো গুণ আছে এগুলো এরকম করে কাজ করতে পারবো, ঠিক আছে। এখন কি 2 তো 2 এর মতো থাকবে, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, কি হওয়ার কথা, cot স্কয়ার থিটা হওয়ার কথা না, 2 cot স্কয়ার থিটা, ঠিক আছে, ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা আনসার দেখো তো, m স্কয়ার প্লাস n স্কয়ার সমান, m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা এটা তুলে ফেলো, তুললে টি লিখবা, তুলছো, তুললে বলবা, বিসমিল্লাহ, বসি খাইতে হবে। তোলা কি শেষ ভাইয়া, মানের যে ডিস্টার্ব আজকে।
আশা করি তোলা হয়েছে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিচ্ছি কিন্তু। শেষ হয়েছে টি। ওকে, আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা। এটা করলে আমাদের কি একটা শেষ। তুমি কি ক্লাস করতে পারবা আর মানে আর কিছুক্ষণ থাকবা মানে এটা করার জন্য আর কি, মানে পারবা নাকি এটা একটু বলবা, নাহলে কালকে আসবো আবার। আজকে কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলছি প্রায়। তোমার কি পরীক্ষা দিতে বসলে মতো তুমি কমন পাই যাবে, এরকম কিছু পড়াই দিছি। ঠিক আছে, আমরা তাইলে কি লাস্ট কোয়েশ্চেনটা দেখি। এম এর মান তো আর এর মান যেহেতু লাগছে, আমি এটা আর মুছতেছি না। ঠিক আছে, যা বলছে তাই করব। করবেন করবেন ক্লাস করবেন নাকি বলবেন? ক্লাস করলে ওয়াই দিলে হবে ইয়েস, মানে ওয়াই cosec থিটা প্লাস এম প্লাস এন বাই টু সমান যদি এ হয়, ঠিক আছে, এখানে কিন্তু আমরা বা ইউজ করব, ওই এ চিহ্নটা ইউজ করতে পারবো না। এটা কিন্তু আমরা যখন কোয়েশ্চেন করছিলাম, এটা যখন আমরা কিন্তু মানে কি কোয়েশ্চেন বলতেছি আনসার লিখতেছিলাম আমাদের স্কুল মুসলিম হাই স্কুলে আর কি, স্যার ডাইরেক্ট 4-0 দিয়ে দিছে। মানে আমি পুরো ম্যাথ সব হয়েছে, স্যার 0 দিয়ে দিছে, বলতেছে তুমি এটা কেন দিছো, কোন কাবিলাতি করে দিছো। তাই বলেও এই চিহ্নটা কখনো ইউজ করবেন না। বাইরে সাউন্ড আসতেছে। cosec থিটা যা আছে তা লিখে ফেলবো আমরা। cosec থিটা প্লাস এম প্লাস এন ডিভাইড বাই টু সমান যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে কি, প্রমাণ করতে হবে কি বলছে, cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1। তো m প্লাস n এর মান বসাবো, দেন একটা মান আসবে, ওই মান থেকে আমরা কি করব, প্রমাণ করব। ঠিক আছে, প্রথমে কি আমরা m প্লাস n যেহেতু আছে এই দুইটা মান বসিয়ে দিব। তাহলে কি আমরা করি, cosec থিটা প্লাস m প্লাস n কি cot থিটা প্লাস cos থিটা প্লাস মাঝখানে প্লাস cot থিটা মাইনাস cos থিটা ডিভাইড বাই 2 সমানে, আমরা কিন্তু নোট দেখব। ঠিক আছে, নোট দেখবো অবশ্যই। cosec থিটা প্লাস প্লাসের জায়গায় প্লাস, cos থিটা যদি সরি cot থিটা প্লাস cot থিটা প্লাস, তাহলে ও কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নাই। cos থিটা প্লাস cos থিটা মাইনাস, তাহলে এইটা মোকাবেলা যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আছে তো, সম্ভাবনা কি তো আছেই। cot থিটা কয়টা, দুইটা না, আচ্ছা এখানে কি cot থিটা দিনে দিনা ও মারে, আচ্ছা এটা মাইনাস হবে মাইনাস। ঠিক আছে, ইতে মোকাবেলা। আর cot থিটা কয়টা, দুইটা, তাহলে কি 2 cot থিটা ডিভাইড বাই 2, এই 2 উপরে 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 নিচে মোকাবেলা। আচ্ছা আমি কি করতেছি এ দিনে না, একটু ভুল হইলে এগুলো বলে দিব সাথে সাথে যেন ঠিক করে ফেলতে পারি। cot থিটা সমানে, ঠিক আছে, চলে আসছে না? এবার কি করব আমরা, কি করতে হবে, ঠিক আছে ঠিক আছে, আমরা ফর্মুলা ফেলাবো। cosec থিটা মানে কি, সাইনের উল্টা কি cosec, cosec থিটার উল্টা সাইন, cosec এর উল্টা কি 1/sin হবে অবশ্যই। ঠিক আছে, দেখছো আমি তখন যেগুলো বেসিকে বলছি এগুলো কিন্তু এখন কাজে লাগতেছে কিনা। cosec এর উল্টা কি 1/sin, উল্টা মানে কি 1/, উল্টা করে দিব। 5 এর উল্টা কি 1/5 না, ঠিক সেমই cosec এর উল্টা 1/sin, sin এর উল্টা 1/cosec। ঠিক আছে, cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা সমানে। ঠিক আছে, এবার আমরা কি করব, নিচে sin থিটা কমন নিব, যেহেতু উভয় পক্ষে sin আছে, sin থিটা আছে, sin থিটা 1 আর এখানে cos থিটা হয়ে যাবে সমান a। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি cos থিটা সমান কি a স্কয়ার আছে না, a স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 1। আমি এখানে কি করবো জানো, a স্কয়ার আনবো। এখন এটাতে a স্কয়ার আনলে কি হবে, এটা তো a স্কয়ার আনতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাই কি করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, 1 প্লাস cos থিটা হোল স্কয়ার ডিভাইড বাই sin স্কয়ার থিটা। ঠিক আছে, তোমরা কখনো এইভাবে দিবা না,
সাইন টিটা হোল স্কয়ার এইভাবে দিবে না, টিটার মধ্যে না, এই সাইনের মধ্যে, ঠিক আছে? এই ভুলটা কখনো করবে না, অনেকে এটাই ভুল করে, সমস্যা নেই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে এ তো এর উপর বর্গ হবে অবশ্যই, ওই পক্ষকে বর্গ করছি, এর নিচে কি আছে ভাইয়া? কিছু নাই মানে ওয়ান আছে, কিছু নাই মানে ওয়ান আছে। তুমি এখানে কি লিখবা? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, এগুলো না লিখলে স্যার মাইন্ড করে, অবশ্যই স্যারে মাইন্ড করবে। আচ্ছা আমরা এই জায়গায় লিখি, ঠিক আছে? তুমি লিখে ফেলিও যাতে আমি এগুলো মুছে আবার করতে পারি, আর যা বাকি আছে আর কি। এরপর কি আছে এখানে? আচ্ছা এখানে যা আছে তা আবার একটু লিখে, আচ্ছা আমি এখানে কি এটা দিচ্ছি যে, এটা বলো না কেন? মানে আমি যে ভুলটা করতেছি ওই তোমার এটা করে দিচ্ছি, বা এখানে বা, এখানে বা, এই জিনিসটা বা, এই বা না দিয়ে এটা কি দিচ্ছিলাম, যেটার জন্য নাম্বার কাটে ফেলে ওইটাই দিচ্ছি, ওয়ান প্লাস কস স্কয়ার টিটা, ঠিক আছে? ওয়ান প্লাস কস টিটা না, কস টিটা হল স্কয়ার সাইন স্কয়ার টিটা সমান এ স্কয়ার বাই ওয়ান, দেখা যাচ্ছিল, বা ওয়ান প্লাস কস টিটা কয়বার আছে? দুইবার আছে, তাই আমি দুইবার লিখবো। কেমনে? এখন তুমি বলতে পারো ওয়ান প্লাস কস টিটার উপরে স্কয়ার মানে কি? ওয়ান প্লাস কস টিটা দুইবার আছে তাই পাওয়ার, টু এর উপর পাওয়ার মানে কি? টু ইন্টু টু, এটা আমি তখনও বলছিলাম, কেন বলছিলাম? এই কারণে, ঠিক আছে? এখন কি ওয়ান প্লাস কস টিটা তো কয়বার লিখবো? দুইবার লিখবো, ওয়ান প্লাস কস টিটা, ঠিক আছে? নিচে কি সাইন স্কয়ার টিটা সমান কি? ফর্মুলা এটা আর কি দেখো, ফর্মুলা কোনটা দেখো, সাইন স্কয়ার টিটা প্লাস কস স্কয়ার টিটা সমান কি বলছিলাম তখন? ওয়ান বলছিলাম না? তো কি এখন কি বের করতে হবে আমার? সাইন স্কয়ার টিটা, সাইন স্কয়ার টিটা সমান কি? ওয়ান মাইনাস কস স্কয়ার টিটা, তাহলে কি ওয়ান মাইনাস কস স্কয়ার টিটা লেখা যায় কিনা? ওয়ান মাইনাস কস স্কয়ার টিটা, এটা কি এ স্কয়ার ডিভাইড বাই ওয়ান। এখন কি করবো দেখো, আরে এখন মুছতে হবে একটু, ঠিক আছে? আমি এগুলো মুছে দিই, উপরে তো আশা করি লিখছো না, উপরে গুলো লিখছো একটু বলো তো, মুছে দিব তো, এখানে মানে সুন্দর হচ্ছে না আর কি আসলে। আচ্ছা আজকে এটা করাই ছুটি দিয়ে দিব, ঠিক আছে? এটা করাই ছুটি দিয়ে দিব, যেহেতু 8:30 বাজে যাচ্ছে, আমার একটা কাজ ছিল, এটা কালকে করাই দিব, ঠিক আছে? কালকে করাবো, কালকে আরো কিছু করাবো। সো আজকে এটা করাই ছুটি দিয়ে দিব। আজকে 6টা ম্যাথ করাইছি, কিন্তু কম না, এগুলো কিন্তু কমন চলে আসবে, আর বেসিকও পড়াইছি, ঠিক আছে? সো ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, আমার এদ্রুপ মুছলে হবে, আমার আর মুছা লাগবে না, এটা মুছলে হবে, ঠিক আছে? এটা এখানে, আচ্ছা এখানে একবার লিখি, বা দিয়ে লিখতে হবে ভাই, বা অবশ্যই দিবা। ওয়ান প্লাস কস টিটা, ওয়ান প্লাস কস টিটা, নিচে কি আছে? ওয়ান মাইনাস কস স্কয়ার টিটা, কি আছে এখানে? এ স্কয়ার ডিভাইড বাই ওয়ান, বা হবে, এখন দেখো ওয়ান মাইনাস কস স্কয়ার টিটা মানে কি? নামাজের সময় হয়ে যাইতেছে, হ্যাঁ হ্যাঁ, সে কারণে আর কি, আমি আবার কাজ আছে এরপর, তো এটা করে ছুটি দিয়ে দিব। আজকে প্রায় 1.5 ঘন্টার মতো পড়াই ফেলতেছি, ঠিক আছে? এটা শেষ হইতে, আচ্ছা বাকি এই দুইটা ম্যাথ করাই যাবো, ঠিক আছে? তো আচ্ছা কথা না বলে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? দেখো এ স্কয়ার, এটা ওয়ানের উপর কি পাওয়ার দিলে কি ওয়ান রাগ করবে? ওয়ানের উপর কি পাওয়ার দিলে ওয়ান রাগ করবে? এক 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 না, তুমি ওয়ানের উপর যদি মহাকাশও দিয়ে দাও, ওয়ান ওয়ানই থাকবে। ওয়ানের উপর যদি গরু দিয়ে দাও, ওয়ান থাকবে। ওয়ানের উপর যদি তুমি যদি ছাগল দিয়ে দাও, ওয়ানই থাকবে, ঠিক আছে? ওয়ানের উপর পাওয়ার থাকলে সমস্যা নেই। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে কিনা? তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিনা, তাহলে কি ওয়ান প্লাস কস টিটা, ওয়ান মাইনাস কস টিটা, উপরে কি ওয়ান প্লাস কস টিটা, ঠিক আছে? ওয়ান প্লাস কস টিটা সমান এ স্কয়ার বাই ওয়ান, সমান এ স্কয়ার বাই ওয়ান, ঠিক আছে? এগুলো মুছে দিয়ে এগুলো লাগবে না, এটা তো আমি উপরে লিখছিলাম, বা এগুলোও মুছতে হবে। বোঝা গেছে কিনা? এবার কি
ওয়ান প্লাস কস ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা মোকাবেলা, বাকি আছে কি ওয়ান প্লাস কস থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে। ওয়ান প্লাস কস থিটা ডিভাইড বাই কি আছে ওয়ান মাইনাস কস থিটা ডিভাইড বাই এ স্কয়ার ডিভাইড বাই ওয়ান, ঠিক আছে। এ স্কয়ার ডিভাইড বাই ওয়ান, বাকিগুলো কিন্তু মুছে দিচ্ছি। নেট কি আমার ডিস্টার্ব নাকি তোমার সবার ডিস্টার্ব হবে আল্লাহ জানে। বয়ে আছি বুঝাবো কিন্তু এখানে ঠিকই নেট চলে যাচ্ছে। নেটে যাওয়ার মানে কি বুঝলাম না, কারেন্ট তো আছে ভাই। আচ্ছা আমরা এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। এগুলো লেখা হয়তো হয়েছে মনে হয়, একদিন লিখি তাহলে, না লিখে হইলে আবার ওয়ান বা দিবা অবশ্যই, ওয়ান প্লাস কস থিটা ডিভাইড বাই কি ওয়ান মাইনাস কস থিটা সমান কি এ স্কয়ার বাই ওয়ান, ঠিক আছে। এবার হচ্ছে কি আমরা যোজন বিয়োজন শিখবো, ঠিক আছে। যোজন বিয়োজন করলে আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। কস থিটাকে আনার জন্য আমাদের এত ঝামেলা করতে হচ্ছে। বা দেখো যোজন বিয়োজন মানে কি, দেখো উপরে যোজন মানে কি যোগ, যোগ বিয়োজন মানে কি বিয়োগ। উপরে যোগ করব, নিচে বিয়োগ করব, কি এটা লিখবো, এটার সাথে যোগ করবো এটা, আবার এটা আবার লিখবো, বিয়োগ করবো এটা। মানে দেখো আমি দেখি ওয়ান প্লাস কস থিটা তো প্লাস দিবা, প্লাস দিয়ে নিচেরটা লিখবা ওয়ান মাইনাস কস থিটা, ঠিক আছে। আবার উপরেরটা আবার নিচে লিখবা ওয়ান প্লাস কস থিটা, এবার মাইনাস দিবা, বিয়োগ করবা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করছে যে ওটা লিখে দেবা পাশে, যোজন বিয়োজন করে ওয়ান মাইনাস কস থিটা তো মাইনাস দিবা, মাইনাস দিয়ে আবার এটা লিখবা ওয়ান, মাইনাসে মাইনাসে কি মাইনাস, তো মাইনাস কস থিটা না মাইনাস কি মাইনাস মাইনাসে প্লাস যাবে না, ঠিক আছে। ওয়ান প্লাস কস থিটা সমান কি, এটা তো করতে হবে উভয় পক্ষকে করতে হবে, উভয় পক্ষকে, উভয় পক্ষকে এ স্কয়ার উপরে প্লাস হবে, এ স্কয়ার তো প্লাস দিয়ে উপরে ওয়ান, আবার কি এ স্কয়ার আবার লিখবো, এবার মাইনাস দিব, নিচেরটা আবার লিখে দিব, ঠিক আছে। এটাই যোজন বিয়োজন, ঠিক আছে, এটাই যোজন বিয়োজন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা কি দেখো এখানে কস থিটা, এখানে কস থিটা আছে না মোকাবেলা, মাইনাস আছে এটা প্লাস, উপরে কি ওয়ান এখানে ওয়ান, তাহলে কি টু হবে না ওয়ান প্লাস ওয়ান, আর এখানে ওয়ান মাইনাস, এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান কাটা, কস থিটা কয়টা প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, দুইটা কস থিটা, এখানে টু কস থিটা সমান কি এ স্কয়ার প্লাস ওয়ান এ স্কয়ার মাইনাস ওয়ান। এবার কি এ টু মোকাবেলা, তাহলে ওয়ান বাই কস থিটা সমান কি এ স্কয়ার প্লাস ওয়ান এ স্কয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার আমাদের কস থিটা মান চলে আসছে না, আনসার যেটা বলছে জাস্ট কস থিটাকে উল্টে দিলে আমাদের আনসার চলে আসবে। আচ্ছা আমি বাদ দিতে হবে, ঠিক আছে, এটা বাদ দিবা, কস থিটাকে উল্টে দিব, কস থিটাকে উল্টে দিলে এটাও উল্টে যাবে, এখানে স্কয়ার মাইনাস ওয়ান না, এটা এদিক দিয়ে চলে যাবে আর এটা এখানে চলে আসবে, স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার প্লাস ওয়ান। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে এটা, ঠিক আছে। সো আর দুইটা ম্যাথ এটা করাই চলে যাচ্ছি, বিদায় নিব, বাকিগুলো তোমাদেরকে করাই দিব পরে আর কি, কালকে ডেট জানিয়ে দিব আর কি কয়টা বাজে করাবো, সন্ধ্যায় করাবো, সন্ধ্যায় বলে দিব। এগুলো তোলা গেছে আসলে আমরা তোলা শেষ হয়ে গেলে আমরা নেক্সট দুইটা কোয়েশ্চেন করে তোমাদের কাছ থেকে বিদায় নিব, আর লাস্টে তোমরা বলবা বোঝা গেছে কিনা, সবকিছু বুঝছো কিনা, দেন চলে যাব। আর ক্লাস কেমন লাগছে একটু বলবা গ্রুপে, তোমার নোটগুলো শেয়ার করে তোমার অনুভূতিগুলো বলবা, যে আজকে ফার্স্ট ক্লাস আমার সাথে তোমার, কিন্তু আমাদের আমার সাথে কিন্তু তোমাদের আজকে ফার্স্ট ক্লাস, আমাকে চিনো না, হঠাৎ করে আমরা মানে লাইভ ক্লাস নিব বলছি, শুরু হয়েছে যাত্রা, দেখা যাক কতটুকু যাইতে পারি, কিন্তু দোয়া রাখবা এই আর কি, যাতে তোমাদেরকে পড়াইতে পারি অ্যান্ড নিজের জন্য একটা ভালো কিছু করতে পারি, তোমরা যেন ভালো কিছু করতে পারো, এই কারণে একটা ভালো যেন সার্ভিস দিতে পারি, এটা আর কি, ঠিক আছে। আমাদের এটা শেষ না, দেখছো এই কোয়েশ্চেনটা শেষ পুরোটা, এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা চলে আসবে ভাই, পরীক্ষা চলে আসবে, এটা হচ্ছে মজা। আর এই দুটো যদি করাই তাহলে কি কমন নিশ্চিত। আচ্ছা আমরা এখানে আর কিছু দিনে না, আচ্ছা আমরা এখন এই দুইটা করবো,
এখানে কি বলছে x সমান sin থিটা y সমান cos থিটা, x সমান sin থিটা y সমান cos থিটা। এখন কি বলছে থিটা যদি 45 ডিগ্রি হয়, ফার্স্ট কোশ্চেন x প্লাস y কি, x আর প্লাস y যোগ করতে বলছে। থিটা যদি কি বলছে 45 ডিগ্রি হলে, থিটা 45 ডিগ্রি হলে x প্লাস y সমান কত, x প্লাস y সমান কত, x সমান কি সাইন, আচ্ছা এদিক দিয়ে না এদিক দিয়ে, তোমরা প্রথমে লিখবা x সমান কত সাইন থিটা আর y সমান কি cos থিটা, ঠিক আছে, তাই কি সাইন থিটা প্লাস y এর মান বসালে cos থিটা, থিটার মান কত বলছে 45 ডিগ্রি বলছে কিনা ভাইয়া, তাহলে কি সাইন 45 প্লাস cos 45, সাইন 45 মান কত, সাইন 45 এর মান 1/√2, তখন বলছিলাম না হে দুইটা মান cos 45 এর মানও সেম না, 1/√2 না, তাহলে কি √2 কমন নিলে, √2 কমন নিলে তোমরা কিন্তু ক্যালকুলেটারেও করতে পারবে এগুলা। সাইন 45 মান বসাও, এখানে বসাও, সাইন নিবা, তোমার তো আমার সেম ক্যালকুলেটার না, সাইন মান 45 বসাবা, ব্র্যাকেট টেকেট দিবা, সমান দিলে আনসার চলে আসবে। এখানে কিন্তু তোমার ক্যালকুলেটার আসবে এরকম। আচ্ছা তোমাদের 1ms আরেকটা সমস্যা, আমার এইভাবে কিন্তু আসে না, 1/√2 কিন্তু আসে না, তাই বলতেছিলাম, কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে, যাদের 100ms আছে আর যাদের ওইটা নাই, আর একটু ভালোটা থাকলে কারো থেকে থাকলে বা নিয়ে নিলে ভালো হইতো আর কি, সুবিধা হইতো, এমসিকিউ করলে অনেক সুবিধা এগুলাতে, সমস্যা নেই, ms থাকলে এগুলো মুখস্থ করে রাখতে হবে আর কি, মানগুলা আমি একটু তোমাকে পিডিএফ বা ছবি তুলে দিয়ে দেবো, মুখস্থ করে ফেলবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড আছে মনে হয়। আর √2 এখানে নিচে √2 কমন নিলে কি √2 1, আর 1 একে 1 প্লাস এখানে √2, এখানে 1 হবে উপরেরটা, ঠিক আছে, 2/√2, ঠিক আছে, 2/√2, 2/√2 কি লিখতে পারবা, 2/√2 কি করতে পারবা, √2 মানে সরি 2 মানে কি, 2 মানে হচ্ছে দুইটা √2, 2 মানে কি দুইটা √2, ঠিক আছে, 2 মানে কি দুইটা √2, এটা কেমনে দেখো 2 হাফ, ঠিক আছে, এভাবে তোমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবা, কিন্তু 100ms বাদে মানে বোর্ড এক্সামে অ্যালাউ করে না, কে বলছে করে এর উপর এগুলো করে, তো কে বলছে এমনি করে, তোমাকে বোর্ডে এটাও করতে দিবে, কিন্তু এটা তো পাওয়া যাবে না, বুঝছো, করতে দেবে, কোনো প্যারা নাই ওগুলো। যদি মনে করো গ্রামের টিচার হয় তাহলে সমস্যা আর কি, এরা কি বলতাম, গ্রামের টিচার বলে অসম্মান করতেছে না, কিছু শহরের টিচারও আছে, কিছু গ্রামের টিচার আছে ঘাটটার আর কি, নিজের যা মনে হয় তাই, আইনকে মানবো না সেরকম আর কি, বুঝছো, ওইরকম টিচার হলে সমস্যা নেই, এগুলো মুখস্থ করতে কি ভাই। 2 মানে কি বলছি, 2 মানে হচ্ছে দুইটা √2, ঠিক আছে, 2 মানে দুইটা √2, এখানে 2 মানে দুইটা √2 লিখবো, আর এখানে নিচে √2, এই √2 মোকাবেলা থাকলে আমার আনসার √2, আমার আনসার √2, ঠিক আছে। এটা কিন্তু তোমার ক্যালকুলেটারে করা যায় সহজে, ওইটাও আছে আমার, তাহলে ওইটা থাকলে তো ওইটা দিয়ে করতে পারবা, আর কি প্যারা। তুমি এখান থেকে মান বসো, তাহলে তুমি আমার সাথে মান বসো, থাকলো ওইটা নিয়ে করবা, বা পরবর্তীতে মানগুলো যদি এমসিকিউতে আসে সাথে সাথে মেরে দিতে পারবা, √2 আনসার চলে আসছে ক্যালকুলেটারে, কিন্তু তুমি 100ms থেকে করতে পারবা না, তো মুছে দিচ্ছি, লিখছে মনে হয় না, না এগুলো সমস্যা, আমরা হয়তো এই দিক দিয়ে করাইতে পারি, আমি একটু বেশি দিক থেকে লিখতেছি, এই দিক থেকে লেখা শুরু করলে একদম মোটামুটি একটা জায়গা আছে। আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, দেখাও যে x/y সমান x/y ইন্টু √1 x² সমান x, মানে এটা সমান x বের করতে বলছে আর কি, দেখাতে বলছে, ঠিক আছে। আচ্ছা এইটাই লাস্ট কোয়েশ্চেন, এরপর আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে। আমরা কি বলছে এখানে x সমান sin θ তো দেওয়াই আছে, x সমান sin θ, y সমান cos θ, ঠিক আছে, কি বলছে দেখাতে বলছে না, দেখাতে যা বলছে x/y √1 - x² সমান x প্রমাণ করতে বলছে আর কি, x সমান মান বসিয়ে দিব, x সমান sin θ, y সমান cos θ √1 - sin² θ
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হইলে তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা কিনা ঠিক কিনা তো এবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারি কস স্কয়ার থিটা লিখতে পারি কস স্কয়ার থিটা উপরে রুট ওভার আছে তাহলে কি এখানে পাওয়ার থাকলে আর রুট ওভার থাকলে পাওয়ার আর রুট ওভার কাটাকাটি গেলে শুধু থাকে কস থিটা ঠিক আছে কিনা ঠিক কিনা ঠিক কিনা এই কস্টিটা মোকাবেলা যাইলে মোকাবেলা মানে কি কাটাকাটি আর কি ফাইট তাদের মধ্যে ফাইট হচ্ছে অন্যরা হয়তো বলবে কাটাকাটি কিন্তু আমি একটু মোকাবেলা বলতে চাচ্ছি সাইন থিটা সমান এক্স কিনা সাইন থিটা সমান এক্স কিনা তাহলে আমাদের আনসার ঠিক কিনা ঠিক ঠিক তো বোঝা গেছে তো আজকে এতটুকুই আশা করি সব কিছু বুঝছো নোট করে নাও এবং আমরা ছুটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমাদের কালকে কি এক্সাম আছে কিনা নাকি বন্ধ ঠিক ঠিক আচ্ছা এক্সাম আছে কিনা একটু বলেন আগে তুলে ফেলেন তারপর আমরা বিদায় নিচ্ছি বাকি এখানে কয়টা কোয়েশ্চেন আছে আরো 3 6 5 সরি 5টা কোয়েশ্চেন আছে কালকে না এক্সাম আচ্ছা কালকে মানে নেক্সট এক্সামটা কি এটা একটু বললে হয়তো আচ্ছা আপনি কোন গ্রুপ সায়েন্স না কমার্স নাকি আর্টস তুলে ফেলেন ও সায়েন্সের তাহলে তো ভালো ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ঠিক আছে আচ্ছা আমাদের পেজে তো আপনি আছেন না আছেন আশা করি এতজনকে আমি ইয়া করছি ক্লাস করছে একজন কি বলতাম বাকিদের কি ক্লাস লাগতেছে না হয়তো পারে কালকে ক্লাসও থাকতে পারে বা এক্সাম থাকতে পারে ওদের এই কারণে আর কি বাকি এক্সাম তো সব শেষ মানে আপনাদের গ্রুপ সাবজেক্টও শেষ মনে হয় না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখন মনে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়তো অনেকের শেষ আজকে শুনলাম ম্যাথ ক্লাস কেমন লাগছে মানে বেসিক থেকে শুরু করছি ত্রিকোণমিতি আগে পড়া ছিল 4 সাবজেক্ট হায়ার ম্যাথ নিছি আলহামদুলিল্লাহ সবগুলাই শেষ ও ভালো গ্রুপ সাবজেক্ট শেষ হয়ে গেছে এতদিনে জোস ধন্যবাদ এ আর কি আশা করি উপকৃত হবেন ক্লাসগুলো করে আর আগে তো করেন না মনে মাঝে মাঝে মাহফিল দিয়ে পড়াবো মাঝে মাঝে আবার কি যেভাবে পড়াই ওভাবে পড়াবো রিভিশন চলতেছে ও আচ্ছা তাহলে তো রিভিশন হয়ে যাচ্ছে না এইগুলা বেশি বেশি এখন গিয়া করবেন আর কি টেস্ট পেপার করবেন বুঝছেন এখন যত বেশি টেস্ট পেপার করবেন যেহেতু আপনাদের সামনে কি পরীক্ষা টেস্ট পরীক্ষাতে দেখো টেস্ট বুক আর কি বা টেস্ট পেপার যেটা বলে টেস্ট পরীক্ষাতে টেস্ট পেপার কেন পড়তে হয় নাম তো সেম তাহলে কি ওটাই পড়তে হবে ওইটা যত বেশি পড়বেন ঠিক তত বেশি পারবেন কেমনে ওইখানে এমন এমন কোয়েশ্চেনগুলো দিয়ে থাকে বা বোর্ড স্ট্যান্ডার্ডই হবে ঠিক আছে আর আজকাল তো একটু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল করতে যাচ্ছে তো বেশি বেশি প্র্যাকটিস করলে পারবেন ইনশাল্লাহ এ আর কি এটা একটু মাথা রাখবেন যত বেশি প্র্যাকটিস করবেন ঠিক তত বেশি পারবেন খালি ক্লাস করলে কখনো হবে না ঠিক আছে ক্লাস করলে তো আমরা একসাথে করতেছি ম্যাথ এনে তাহলে কি পারা যাচ্ছে বাট নিজেতে করতে পারলে অনেক ভালো হবে তো ঠিক আছে আজকে এতটুকুই 7টা বাজে গেছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম নোটটা দিবেন ঠিক আছে নোটটা সবাই দিবেন যারা পরবর্তীতে ক্লাসটা করবো অবশ্যই আমি ইউটিউবে দিয়ে দিব তো কালকে দেখা হচ্ছে তাহলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ
ভালো থাকেন সবাই, দোয়া করি।